সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের চরণে রইল আমার ভুলুণ্ঠিত ভূমিগত ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সাধুগুরু বৈষ্ণব আছে সকলের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক যিনি যোগেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ওনার চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমাদের সেই আকাঙ্ক্ষিত শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় আজ। আমি ইতিপূর্বে সপ্তম অধ্যায় পর্যন্ত মাহাত্ম্য শ্লোকসহ আপলোড করেছি। মাঝে মাঝেই বলতাম যে অষ্টম অধ্যায় এটা বলেছে, ভগবান এই বলে উপদেশ দিয়েছেন। আজ সেই অষ্টম অধ্যায়, তো আমরা মন দিয়ে শ্রবণ করব। তবে মাহাত্ম্যটা আজকে আগে বলে নেব। অষ্টম অধ্যায়ের মাহাত্ম্যটা হচ্ছে, এটা কৈলাসধামে মহাদেব পার্বতীকে এই মাহাত্ম্য বলছিলেন। আমরা সেটাই শুনব যে অমূর্দখ জায়গায় ভাবশর্মা নামে একজন ব্রাহ্মণ ছিলেন। উনি যদিও ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ব্রাহ্মণের কার্যকলাপ ওনার ছিল না। ব্রাহ্মণের যে গুণ, সেই গুণ ওনার ভিতরে ছিল না। উনি যজমানদের বাড়িতে যজমানি করে যে অর্থ পেতেন, এই অর্থ উনি কি করতেন? উনি সংরক্ষণ করতেন, অর্থাৎ জমা করতেন। শাস্ত্রে বলা আছে যে দান শুধু নিলে হবে না, আবার দান করতেও হয়। তো ব্রাহ্মণরা যখন যজমানি করেন, তখন কিন্তু ওনারা ওনাদের শিষ্য বাড়ি থেকে দান পান, দক্ষিণা পান। তো সেটাকে নেবেন তিনি, আবার সেটাকে কি করতে হবে? নিজের প্রয়োজনে খরচ করতে হবে, আবার দানও করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ইনি শুধু সংরক্ষণ করতেন, অর্থাৎ জমা করতেন, দান করতেন না, এবং ওনার কর্ম ভালো ছিল না। এই কারণে যখন উনি দেহ রাখলেন, তখন উনি একটা বৃক্ষজনি পেলেন, অর্থাৎ কি একটি গাছ হয়ে জন্ম নিলেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দগণ, আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের কর্মই পরবর্তীতে আমাদের ভোগ করতে হয়, পরবর্তী জন্মে। আমরা অনেকে আছি ঈশ্বরকে দোষারোপ করি, যে ঈশ্বর আমার ভাগ্যে এটা রেখেছেন, সেটা রেখেছেন, অন্যের ভাগ্যে অনেক সুখ, আমার ভাগ্যে সুখ নাই। আসলে কিন্তু সেটা নয়। আমরা যে কর্ম করি, সেই কর্মফলটা আমরা ভোগ করি। আর আমরা যেহেতু সনাতন ধর্ম অবলম্বী, সেহেতু আমাদের জন্মান্তর বাদটাকে তো অস্বীকার করার উপায় নেই। অবশ্যই আমাদের এই জন্মান্তর বাদকে স্বীকার করে নিতে হবে, এবং আমার কর্ম আমার পিছু ছাড়বে না। এ কারণে আমাদের বুঝে শুনে কর্ম করা উচিত। যাই হোক, ভাবশর্মা উনি কি করলেন? উনি একটা বৃক্ষজনি পেলেন, উনি বৃক্ষ হয়ে আছেন, আর মনে মনে চিন্তা করছেন, আমি একটা বৃক্ষজনি পেলাম, এর থেকে আমি কি করে মুক্ত হব? মুক্ত হওয়ার উপায় কি? এমনি ভাবে যখন উনি চিন্তা ভাবনা করছেন, আর বৃক্ষ হলে তো তাকেও অনেক কষ্ট সহ্য করতে হয়, ঝড় বৃষ্টি রৌদ্র এদিক সেদিক থেকে অনেক কষ্ট। শুধু এটাই মনে মনে ভাবছেন যে আমি কি করে রক্ষা পাব। তাই এমনি সময়ে ওই বৃক্ষে দুটো ব্রহ্ম রাক্ষস এলো।
ব্রহ্ম রাক্ষসেরা দুজনে কথাবার্তা শুনে মনে হচ্ছে এরা স্বামী স্ত্রী। তো স্বামী স্ত্রী দুজনেই আলোচনা করছে যে আমরা একটা ব্রহ্ম রাক্ষস যোনি পেলাম, এ থেকে আমাদের মুক্ত হওয়ার উপায় কি? কিন্তু এই রাক্ষস দুটো এরা পূর্বজন্মে গীতা চর্চা করত, যার কারণে সেই জ্ঞানটা এরা ভুলে যায়নি। তো স্ত্রী স্বামীকে যখন বলছে, স্বামী এবার বলছে যে আমরা যদি ভগবানের নাম চর্চা করতে পারি তাহলে আমরা মুক্ত হতে পারবো। এমত অবস্থায় স্ত্রী বলছে, কিম তৎ ব্রহ্ম, কিম অধ্যাত্মম, কিম কর্ম পুরুষোত্তম। এই যে কথাটা বা একটা উক্তি বলেছিল ব্রহ্ম রাক্ষসী, এর অর্থটা সে স্বামীকে জিজ্ঞাসা করছে যে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি। এই যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে, এই প্রশ্নটা ছিল অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের একটা লাইন, যেটা অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন। এই উক্তিটা করার সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে স্বর্গীয় বিমান এলো এবং বিমান এসে ওই দুজনকে, ওরা ব্রহ্ম রাক্ষসের রূপ ত্যাগ করে বিমানে উঠে চলে যাচ্ছে। আর ওই বৃক্ষ দেখছে কি যে আস্তে আস্তে সে তারও যেন কেমন হচ্ছে, ডালপালা শুকিয়ে সে মারা যাচ্ছে। তখন সে বলছে যে আরে তোমরা কে, তোমরা কারা, কোথায় যাচ্ছ, একটু দাঁড়াও, আমাকে বলে যাও তোমরা কি বললে, আর তোমাদের এই বিমান এসে নিয়ে যাচ্ছে, বিষয়টা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তখন ওই যে বিমান এসেছিল, স্বর্গীয় বিমান, ওই বিমানের যে চালকরা ছিল, সেই চালকরা বলছে যে তুমি বুঝতে পারছো না, এনারা হচ্ছে ব্রহ্ম রাক্ষস যোনি পেয়েছিলেন। এনরা পূর্বে ছিলেন কুশীলব ও কুমতি, দুজন স্বামী এবং স্ত্রী। এদের কর্মের কারণে এরা ব্রহ্ম রাক্ষস হয়েছিল, ব্রহ্ম রাক্ষস যোনি পেয়েছিল। কিন্তু পূর্ব জন্মে এরা গীতা চর্চা করত। এই গীতা চর্চার যে জ্ঞান, সেই জ্ঞানটা এরা ভুলে যায়নি। আজকে দুজন স্বামী স্ত্রী যখন কথা প্রসঙ্গে ওরা একজন আর একজনকে জিজ্ঞাসা করেছে, তখন পুরো অধ্যায় নয়, পুরো একটা শ্লোকও নয়, মানে কথা জিজ্ঞাসা ক্রমে কি হয়েছে, একটা শ্লোকের একটা লাইন বলেছে, তাতেই এরা কি হয়েছে, ব্রহ্ম রাক্ষস যোনি ত্যাগ করে এদের এখন এই বিমানে করে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাব। ওই যে ব্রহ্ম রাক্ষস যোনি ত্যাগ করে যে শুধু ওরা মুক্ত হয়ে গেল তাই নয়, সঙ্গে সঙ্গে সেই বৃক্ষ যে ছিল, ব্রাহ্মণ বৃক্ষযোনি পেয়েছিল, সেও কিন্তু মুক্ত হয়ে গেল। তাহলে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনারা এই উপাখ্যানের মাধ্যমে এটা বুঝতে পারলেন যে অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য কত, এর গুণ কত, এটা বলে শেষ করা যায় না। যে সমগ্র গীতা পাঠের তো ফল আছেই, তারপরে অর্ধেক গীতা পাঠের এক ফল, যাই হোক, কিন্তু শুধুমাত্র গীতার একটা লাইন বলার কারণে এরা ব্রহ্ম রাক্ষস যোনি ত্যাগ করে এরা যে মুক্ত হয়ে গেল। তাহলে সুধী বৈষ্ণব ভক্তগণ, আমরা যদি আজকে এই অষ্টম অধ্যায় পুরোটা পাঠ করি বা শ্রবণ করি, তাহলে সেটা কেমন হয়? আসুন আমরা মন দিয়ে শ্রবণ করি। আমরা এই গীতা অবশ্যই ভালো লাগবে যদি আপনারা মন দিয়ে শ্রবণ করেন।
এবং বোঝার চেষ্টা করেন তাহলে অনেক ভালো লাগবে। আমরা মঙ্গলাচরণ সহ আমরা গীতা অষ্টম অধ্যায়টা পাঠ করব আজকে, আমরা শ্রবণ করব। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমানভেষ্টয়ে স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদাতি পদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরু শ্রীতপাদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদয়িতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদন সহগণ ললিতাং শ্রীবিশাখানিতাং চ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম। ওম বন্দে ব্রহ্ম শিবরাধং পঞ্চতত্ত্বস্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবে প্রণমামি হরিপ্রিয়ে। ওম নমো ব্রহ্মদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম বৃন্দাবৈ তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষিরনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শ্রীকৃষ্ণ পিতরিতে পাঠ বিনিয়োগ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। এখানে বলা হয়েছে 700 মন্ত্র আছে শ্রীমদ্ ভগবত গীতায়, এটা মালার মতো করে সাজানো হয়েছে। আর ওম যে প্রথম শব্দটা বলা হয়েছে ওম, এটা হচ্ছে ব্রহ্মবাচক শব্দ, প্রণব মন্ত্র। এখানে ভগবান স্বয়ং শ্রীমতী রাধারানী সহ বিরাজ করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বিরাজ করছেন। তো এখানে বলা হয়েছে যে এই শ্রীমদ্ ভগবত গীতার একমাত্র উপাস্য যিনি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান।
তিনি শ্রীমদ্ ভগবদ গীতায় যতটা সন্তুষ্ট হন আর অন্য কিছুতে ততটা সন্তুষ্ট হয় না। যাগ যজ্ঞ তপ জপ যাই হোক, সব থেকে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে সন্তুষ্ট হন। আমি সেই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছি। নারায়ণং নমস্কৃত নারং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখানে সেই ভগবান নারায়ণকে স্মরণ করে, পঞ্চদেবতাকে স্মরণ করে, সরস্বতী দেবীকে স্মরণ করে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুরু হচ্ছে। আর মুকং করতি বাচলং অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি অনুগ্রহ করেন, কৃপা করেন, তাহলে ভক্ত যদি বোবা হয়, মুখ অর্থাৎ বোবা হয়, তাহলে তিনি শুধু কথাই বলতে পারবেন না, তিনি বাচালরা যেমন কথা বলে এমন অনর্গল কথা বলতে পারবেন। আর যিনি পঙ্গু, তিনি যদি ভগবান যদি তাকে কৃপা করেন, তাহলে তিনি শুধু হাঁটতেই পারবেন না, তিনি কি করবেন, গিরি পর্বত লঙ্ঘন করতে পারবেন, অর্থাৎ ডিঙাতে পারবেন। তো আসুন সেই যোগেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আমরা এখন শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় পাঠ শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমো, শ্রীগীতায় নমো, শ্রীগীতায় নমো। ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। একটা মানুষ সারা জীবন ধরে ভগবানের সাধনা করবেন, আরাধনা করবেন, কিন্তু এই ফলাফলটা তিনি কখন পাবেন? মৃত্যুর সময় তিনি পাবেন। মৃত্যুর সময়ে যদি তিনি ভগবানকে স্মরণ করতে পারেন, তাহলে তার তো সমস্ত পাপ মাপ হবেই, তিনি আরও স্বয়ং ভগবানকে পাবেন, অর্থাৎ তিনি গোলকধাম প্রাপ্ত হবেন। তো এখানে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, আর ভগবান সেই উত্তরগুলো দিচ্ছেন, যে উত্তরগুলো আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই খুবই প্রয়োজনীয়। তো আসুন আমরা শুনি। অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সংখ্যা ১ থেকে আমরা শুরু করছি। অর্জুন উবাচ কিম তদ ব্রহ্ম কিমধ্যাত্মম কিমি কর্ম পুরুষোত্তম অধিভূতমি চ কিম প্রকৃতম অধিদৈবম কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে তুমি তাই স্পষ্ট করে বলো। অধিয়জ্ঞঃ কথম কহবতু দেহোऽস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভিঃ। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? অর্জুনের জিজ্ঞাসা দেখুন, কয়েকটি প্রশ্ন তিনি করেছেন, যে ব্রহ্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, আমাকে তাই স্পষ্ট করে বলো। আবার পরবর্তী শ্লোকে বলছেন, হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? সকলে কিন্তু ভগবানকে জানতে পারে না। কারা জানতে পারেন? যারা ইন্দ্রিয়কে জয় করেছে, জিতেন্দ্রীয় অর্থাৎ ইন্দ্রিয়কে যারা জয় করতে পেরেছে, ষড়রিপুকে যারা বশে আনতে পেরেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে যারা বশে আনতে পেরেছে, জয় করতে পেরেছে, তারাই মৃত্যুকালে তোমাকে কিভাবে জানতে পারেন সেটা এখানে জিজ্ঞাসা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কাম, ক্রোধ, কাম হচ্ছে কামনা বাসনা, আমাদের এই সংসারে যত চাওয়া পাওয়া সেটাই হচ্ছে কাম, আমাদের লাগাম ছাড়া চাওয়া এবং পাওয়া।
এবং সেই চাওয়ার শেষ নাই। ক্রোধ অর্থাৎ রাগ, কাম, ক্রোধ, লোভ। লোভ আমাদের কি করছে? সব সময় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ হচ্ছে সংসারের প্রতি মায়া। এই মায়াময় সংসারে মোহই হচ্ছে আমাদের কি করে? পুনর জন্ম নিতে বা বিভিন্ন যোনিতে জন্ম নিতে এই কাজ করে যায়। আর কি বলছে? মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মদ হচ্ছে কি? হিংসা। আমাদের অন্যের ভালো আমরা দেখতে পারি না। আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। কি সমস্যা? আমার ভালো হলেও অন্য আর একজনের কেন ভালো হলো, এটা নিয়েই হচ্ছে আমাদের হিংসা। একজনের ভালো আমরা দেখতে পারি না। মাৎসর্য ঠিক একইভাবে সে কথা বলেছে। পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা মানে হলো কি? অন্যের শ্রী বা অন্যের সুন্দর আমরা দেখতে পারি না। অন্যে কেন তার ছেলে মেয়ে ভালো হলো, বা কেন সে এত বড় বিল্ডিং দিল, বা সে কেন এত বড় পদে গেল, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের সবসময় আমাদের ভিতরে পরশ্রী কাতরতা কাজ করে। তো সেটাই যে জিতেন্দ্রীয় যারা, অর্থাৎ এই সমস্ত আমাদের ইন্দ্রিয়ের যে তাড়না, এগুলোকে আমরা যদি জয় করতে পারি, তবেই আমরা সেই মৃত্যুর সময়ে ভগবানকে জানতে পারবো। এখন ভগবান আমাদের বলবেন যে এই যে জিতেন্দ্রিয়কে হওয়া, জিতেন্দ্রীয় হওয়া বা কামক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলোকে বশে আনা, আমরা কিভাবে কি করব? অর্জুনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখন ভগবান দিচ্ছে। শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরমং সববঃ অধ্যাত্মমুচ্যতে ভূতভাবদ্ভাবকারঃ বিসর্গঃ কর্ম সংগীতঃ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। ভূতগানের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারেরই কর্ম। অর্জুনের 3টি প্রশ্নের উত্তর এখানে ভগবান দিলেন। অর্জুনের প্রশ্ন ছিল কি? ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি? তো ভগবান এখানে সেটাই বলেছেন। নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, অর্থাৎ নিত্য বিনাশ রহিত জীব কোনটা? আমার ভিতরে যিনি বাস করছেন তিনি হচ্ছেন নিত্য বিনাশ রহিত জীব। আমার এই দেহ নশ্বর দেহ, এটা একসময় পচে যাবে, গলে যাবে, পঞ্চভূতে মিলিয়ে যাবে, কিন্তু আমার ভিতরে যিনি আছেন জীবাত্মা, এই জীবাত্মার ধ্বংস নাই, তিনি হচ্ছেন ব্রহ্ম। এটা ভগবান বললেন। ব্রহ্ম অবিনশ্বর, নিত্য, শাশ্বত, অপরিবর্তনীয়। তো সেটাই ভগবান বলছেন যে নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, আর তার যে স্বভাব, নিত্য স্বভাব, তাকে বলা হয় অধ্যাত্ম। আর কি বলছেন? ভূতগানের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারীর কর্ম। ভূতগানের উৎপত্তি, এই জঙ্গম পৃথিবীর প্রতিটা জীব, জন্তু, বৃক্ষ, প্রতিটা জিনিসেরই কি আছে? উৎপত্তি আছে, আবার বিনাশ আছে। উৎপত্তি হচ্ছে, আবার সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে কি? কর্ম। আচ্ছা, পরবর্তী অর্জুনের আরো যে প্রশ্ন আছে পরবর্তী শ্লোকে ভগবান দিচ্ছেন। অধিভূতাম্যক্ষরঃ ভাবঃ পুরুষঃ চ অধিদৈবতম অধিয়াজ্ঞः কথম কঃ অত্র দেহে দেহভৃতাম্বর। কি বলছেন ভগবান? অধিভূতাম্যক্ষরঃ ভাবঃ পুরুষঃ চ অধিদৈবতম অধিয়াজ্ঞः অহমেব অত্র দেহে দেহভৃতাম্বর। ভগবান বলছেন, হে দেহধারী শ্রেষ্ঠ। কাকে বলা হচ্ছে? অর্জুনকে। নশ্বর যারা প্রকৃতি অধিভূত। অর্জুনের কিন্তু একটা প্রশ্ন ছিল, অধিভূত কি? তো ভগবান বলছেন নশ্বর জড়া প্রকৃতি। এই যে জড়া প্রকৃতি, এটা হচ্ছে একদিন ধ্বংস হয়ে যাবে, সে কারণে এটাকে নশ্বর বলা হয়েছে। বলছে এই নশ্বর জড়া প্রকৃতি হচ্ছে অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। অর্জুনের প্রশ্ন ছিল, অধিভূত কি, অধিদৈব কি, এবং অধিযোগ্য কে?
তা বলছেন যে নশ্বর জড়া প্রকৃতি হচ্ছে অধিভূত, আর সূর্য চন্দ্র আর এই সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষ। কে এই বিরাট পুরুষ? স্বয়ং ভগবান। তো বলছে ওনাকে বলা হচ্ছে অধিদৈব। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। দেহীদের দেহান্তর্গত অর্থাৎ আমরা যে দেহ ধারণ করে আছি, এই দেহের ভিতরে যে অন্তর্যামী রূপে যিনি বাস করছেন সেই তিনি হচ্ছেন অধিযোগ্য। এটা হচ্ছে অর্জুনের প্রশ্নের উত্তর ভগবান বললেন। আর ওনার আর একটা প্রশ্ন কি ছিল? জিতেন্দ্রীয় ব্যক্তিরা মৃত্যুর সময়কে তোমাকে কিভাবে জানতে পারে? জিতেন্দ্রীয় ব্যক্তিরা তোমাকে কিভাবে জানতে পারবেন? ভগবান এবার সেটা বলছে, অন্তকাহলে চাহমামেব স্মরণ মুখে তাহা কলেবরম ইহা প্রাতি সমাদভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়ঃ। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। দেখেন কি অভয় বাণী দিয়েছেন ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায়, যে মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবেন তিনি সঙ্গে সঙ্গে কি হবেন? আমাকেই পেয়ে যাবেন। এই হচ্ছে অর্জুনের প্রশ্নের উত্তর, যে জিতেন্দ্রীয় ব্যক্তিরা তোমাকে মৃত্যুর সময় কিভাবে জানতে পারেন? ভগবান বলছেন মৃত্যুর সময় যদি কেউ আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন সঙ্গে সঙ্গে তিনি আমাকে পেয়ে যাবেন। यम्बायोऽपि स्मरन् भावं तेजोति अन्ते कलेवरं तम तामेवोयति कौन्तेयो सदा तद्भाव भावितः। অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করবেন। মৃত্যুর সময়ে সেই সময় ব্যক্তি যে ভাব করেই নি দেহ ত্যাগ করবেন সেইভাবে ভাবিত তত্ত্বই হবে, তেমন একটা জন্মই তিনি পাবেন। মানুষ যদি দেহ ত্যাগ করার সময় কৃষ্ণ চিন্তা করে তাহলে তিনি পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করতে পারবেন এবং তিনি কি হবেন? মুক্ত হয়ে যাবেন। কিন্তু তিনি যদি সংসারের মায়া করে সংসারের আদি সমস্ত বিষয় আশয় ইত্যাদি চিন্তা করেন তাহলে তিনি তেমনই জন্ম পাবেন। সেটা দেখুন আমরা সপ্তম অধ্যায়ে কিন্তু জানতে পেরেছিলাম যে সেই ব্রাহ্মণ কুক্ষিগত সম্পদের মোহ মায়ায় দেহ ত্যাগ করার পরে কি হয়েছিল? একটি সর্পযোনি পেয়েছিল। আচ্ছা, পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, দেখুন এটা আমাদের বলছেন, অর্জুনের মাধ্যমে আমাদের বলছেন, তস্মাদে সর্বেষু কালেষু মাম অনুস্মরয়থ চ ময়্যর্পিত মনঃ বুদ্ধিঃ মাম এব যশসি অসংশয়ঃ। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অর্জুনকে বলছেন ভগবান, আমাদেরও বলছেন। তাহলে আমরা যদি এটা জানতে পেরেছি যে মৃত্যুর সময়ে ভগবানকে জন্ম স্মরণ করে মৃত্যুবরণ করলে আমাদের কি হবে? জন্মরহিত হবে, অর্থাৎ আমরা মুক্তধামে চলে যেতে পারবো। তাহলে কি করতে হবে? অতএব হে অর্জুন, তুমি আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত কাজ করো। বারবার অর্জুন বলছিলেন আমি যুদ্ধ করব না, যুদ্ধ করব না, আমি আত্মীয় স্বজনকে বধ করব না, কিন্তু এটা তো ধর্মযুদ্ধ, এটা তো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। তাই বলে আমরা কিন্তু নিজেরা অন্যায় করে যদি যুদ্ধ করতে যাই তাহলে সে ফল আমাদের ভোগ করতে হবে। এই শ্লোকটা অনেক সুন্দর আমাদের সকলের জন্য। আসুন আমরা আরেকবার বলি, তস্মাদে সর্বেষু কালেষু মাম অনুস্মরয়থ চ ময়্যর্পিতা মনঃ বুদ্ধিঃ মামেব যশসি অসংশয়ঃ। এখন ভগবান বলছেন যে এই কাজটা তো সহজে আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের কি করতে হবে? ভগবান আমাদের পথ বলে দিয়েছেন অর্জুনের মাধ্যমে। অভ্যাসয়োগযকেতেন চেতসানায়নুগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থ অনুচিন্তয়ন। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হন। কি বলছেন? ভগবানকে প্রাপ্ত হতে হলে কি করতে হবে?
অভ্যাস যোগে যুক্ত হতে হবে, অভ্যাস করতে হবে, অভ্যাস ছাড়া এটা সম্ভব নয়। অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে আর অন্য কোনো চিন্তা করা যাবে না। অনুক্ষণ অর্থাৎ প্রতিটা সময় সেই পরম পুরুষের চিন্তা করলে অবশ্যই পরম পুরুষকে পাওয়া যাবে। কবিমে পুরাণম অনুশাসিতরম অনুনিয়ামসম অনুস্মরে দিয়ঃ সর্বসুধা তারমা চিন্ত রূপমাদিত্য বর্ণম তামস পারুস্তান প্রয়াণকালে মনুষাবচলেন ভক্তায়ক্ত যোগ বলেন চৈব ভ্রুব মধ্যে প্রাণমাবেশ সমক সহ তম পরম পুরুষম উপৈতি দিব্যম। এই শ্লোকের মাধ্যমে ভগবান কি বলছেন? যিনি সেই সর্বদর্শী অনাদি নিধন সকলের নিয়ন্তা, সূক্ষ্ম হতে সূক্ষ্মতর ব্রহ্মাণ্ডের পরিপালক, সূর্য সপর প্রকাশক, প্রকৃতির অতি শ্রেষ্ঠ সেই পুরুষকে যিনি সুষুম্না পদে হৃদয়ের মধ্যে প্রাণকে স্থাপন করে অন্তে ধ্যান করেন, তিনি সেই জ্যোতিষশালী পরম পুরুষকে প্রাপ্ত হন। দেখুন ভগবান কি বলছেন, যিনি সেই সর্বদর্শী অনাদি নিধন, যিনি একই সঙ্গে সমস্ত কিছু দেখতে পান, তিনি কে? তিনি আর কেউ নাই, তিনি হচ্ছেন যোগেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে ভগবান বলছেন যিনি সেই সর্বদর্শী অনাদি নিধন সকলের নিয়ন্তা, একই সঙ্গে তিনি সকলকে নিয়ন্ত্রণ করছেন। সকলের নিয়ন্তা, সূক্ষ্ম হতে সূক্ষ্মতর ব্রহ্মাণ্ডের পরিপালক, তিনি সূক্ষ্ম হতে সূক্ষ্ম হতে পারেন, আবার এই ব্রহ্মাণ্ডকে প্রকাশিত করার মতো বিরাট হতে পারেন, তিনি সূর্য সপর প্রকাশক। বলছে সেই অনাদি নিধন পুরুষকে যিনি কি করবেন? সুষুম্না পদে। সুষুম্না পদ কি? সুষুম্না পদ আমাদের হৃদ মাঝারি, ইরা পিঙ্গলাতম সুষুম্না, আমরা এটা জানি। এই সুষুম্না পদে হৃদয়ের মাঝে যিনি স্থাপন করে মৃত্যু সময়ে হৃদয়ের মধ্যে প্রাণকে স্থাপন করে, অর্থাৎ একাগ্র মনে একনিষ্ঠভাবে শুধুমাত্র ভগবানেরই চিন্তা করবেন, তিনি মৃত্যুর সময় এভাবে চিন্তা করলে তিনি কি হবেন? স্বয়ং ভগবানকেই পেয়ে যাবেন। তো ভগবানকে যেখানে পাওয়া হয়ে যায় সেখানে আর পাপ পুণ্য কিছুই থাকে না। ভগবান পরবর্তী শ্লোকে কি বলছেন? ये तत्सारं वेदविदः वदन्ति विशन्ति यदि तया वीतरागः यदि सन्त ब्रह्मचर्यं सरन्ति तत्ते पादं संग्रहेण प्रवक्ष्ये। পরমেশ্বর ভগবান বলছেন, বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। অর্থাৎ ভগবানকে পাওয়ার জন্য ব্রহ্মচারীরা, তারপরে বেদবিদ পণ্ডিতেরা এবং সন্ন্যাসীরা কিভাবে ভগবানকে পেয়েছেন, পাওয়া সম্ভব, ভগবান এখন সেটাই বলবেন। সর্বদারানি সংযম মনোহরিদি নিরুদ্ধ চ মুথে নিয়াধায় আত্মানঃ প্রাণমাস্থিত যোগ ধারণাম। ইন্দ্রিয় সবকটি দ্বারকে সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে প্রাণকে স্থাপন করে যোগে স্থিত হতে হয়। কিভাবে ভগবানকে পাওয়া সম্ভব? বেদবিদ পণ্ডিতেরা কিভাবে পেয়েছিলেন, সন্ন্যাসীরা কিভাবে পেয়েছিলেন, ব্রহ্মচারীরা কিভাবে পেয়েছিলেন, এমনি ভাবে ইন্দ্রিয় সবকটি দ্বারকে সংযত করতে হবে, করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই জ্ঞানেন্দ্রিয়গুলোকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় সুখ ভোগ করার, ইন্দ্রিয় সুখকে ভোগ করার বাসনাকে দমন করতে হবে। এভাবেই কি করতে হবে? ভগবানের সাধনা করতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী শ্লোকে দেখুন কি বলছে, ওমিতি একাক্ষারম ব্রহ্ম ব্যাহরণ মনুস্মরণ ইহ প্রতীতে জন্দেহম সায়াতি পরমম গতিম। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। কি বলা হয়েছে এখানে? স্পষ্টভাবে বলা হয়েছে ওমকার ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। ওম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম,
কিন্তু হরে কৃষ্ণ নামেও ওম নিহিত আছে, অর্থাৎ এই ওমের ভিতরে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে। এই যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুমোদন করা হয়েছে। কেউ যদি জীবনের অন্তিম কালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে তিনি স্বীয় গুণ বৈশিষ্ট্য অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছাবেন। কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। সবিশেষবাদীরা বৈকুণ্ঠ লোক নামক পরম বোমের অসংখ্য গ্রহগুলো প্রবিষ্ট হন, আর নির্বিশেষবাদীরা ব্রহ্ম জ্যোতিতে স্থিত হন। যে যেমন ভাবে দেহ ত্যাগ করবেন তিনি তেমন ভাবই প্রাপ্ত হবেন, এটা ভগবান বলেছে নিয়ম বা স্মরণ। আচ্ছা, যাই হোক, পরবর্তী শ্লোকে দেখুন কি বলছে, অনন্য চেতাঃ সততম ইহমামি স্মরতি নিত্যসঃ তস্য আহম সুলভঃ পার্থ নিত্যয়ক্তস্য যোগিনাম। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। দেখুন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এখানে ভগবান বলছেন যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন। এখানে একটি আপনাদের ছোট্ট আমি একটু দৃষ্টান্ত দিচ্ছি। দ্বারকায় যখন ভগবান ছিলেন দ্বারকেশ্বর হয়ে, তখন ওনার মহিষীগণ রুক্মিণী, সত্যভামা ইত্যাদিরা প্রশ্ন করেছিলেন যে প্রভু, আমরা আপনাকে এত সেবা দেই, এত যত্ন করি, তারপরও যখনই দ্রৌপদী আপনাকে মধুসূদন বলে ডাক দেন বা গোবিন্দ বলে ডাক দেন, আপনি সঙ্গে সঙ্গেই চলে যান, মানে পলকেই আপনি সেখানে চলে যান, বিন্দু মাত্র আপনি দেরি করেন না। তাহলে আমাদের সেবা পূজায় আপনার প্রতি যে সেবা পূজা আমরা নিবেদন করি, এখানে আমাদের ইয়েটা কি আছে, আমাদের গ্যাপ কি আছে, আমাদের এখানে ত্রুটিটা কোথায়? ভগবান কৌতুকময়ী, তিনি কোনো উত্তর দিলেন না, বললেন চলো আমরা আজ পাণ্ডবদের আশ্রমে আমরা যাব। তো যখন উনি সেই গেলেন দ্রৌপদীর আলয়ে, দূর থেকে দ্রৌপদী কি করছিলেন, দ্রৌপদীর মাথায় তো অনেক চুল ছিল, উনি ওই চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়াচ্ছিলেন, পরিপাটি করছিলেন। এমন সময় সেখানে শ্রীকৃষ্ণ ওনার মহিষীদের নিয়ে হাজির হলেন এবং বলছেন কৃষ্ণা, অর্থাৎ দ্রৌপদীর আর একটা নাম ছিল কৃষ্ণা। সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করলেন, সেই চিরুনিটা রেখে দিয়ে ভগবানের তড়িৎ গতিতে ভগবানের সেবা পূজার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। যখন উনি ব্যস্ত হয়ে পড়ছিলেন, তখন ওই মহিষীরা, ওনারা তো অত্যন্ত বুদ্ধিমতী, বলছে দ্রৌপদী, আমরা তোমার চুলটি পরিপাটি করে দেই। তখন ওই মহিষীরা ওই প্রত্যেকেই সেই চুল মানে হাত দিয়েছে আর চিরুনিটা ধরেছে। এখন যখন ওরা চুলে বিলি কাটছিল, তখন সেখান থেকে একটা শব্দ ধ্বনিত হচ্ছে, কি, কৃষ্ণ 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 কৃষ্ণ। ওনারা লক্ষ্য করছিলেন যে এই যে কৃষ্ণ শব্দটা শুধু যে প্রতিটা চুলের গোড়া থেকে বেরোচ্ছিল তাই নয়, দ্রৌপদীর প্রতিটা রোমকূপ থেকে, অর্থাৎ লোমকূপ থেকে এই কৃষ্ণ শব্দটা ধ্বনিত হচ্ছিল। তখন তারা তাদের ভুল বুঝতে পেরেছিল যে সর্বনাশ, আমরাও তো ভগবান শ্রীকৃষ্ণের, আমাদের প্রাণনাথের আমরা সেবা দেই, কিন্তু আমরা তো এইভাবে দ্রৌপদীর মতো স্মরণ করতে পারি না। তাহলে ভগবান কিন্তু এভাবেই ওনার সেই মহিষীদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন। তাহলে দেখুন এই শ্লোকে কিন্তু তেমনি বলা হয়েছে, ভগবান বলছেন হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকে নিরন্তর মানে কি, চেইন আকারে, কখনোই সেই কৃষ্ণ নামটা বদন থেকে যাবে না, কৃষ্ণ নামটা চেইন আকারে আসছে, একটার পর একটা আসছে, এবং প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ একমাত্র কৃষ্ণ চিন্তা ব্যতীত আর অন্য কোনো
চিন্তা নাই। তো ভগবান সেটাই বলছেন, হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করবে, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। সুলভ মানে কি অনেক সহজ হয়ে যায়। পরবর্তী শ্লোকে বলছেন, মামুপেত পুনঃ জন্ম দুঃখলায়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমম গতঃ। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করেন আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আর ব্যাখ্যা করব না, শুধু শ্লোকগুলো বলে যাই, তাহলে আপনাদেরও সময়ের ব্যাঘাত ঘটবে। ব্রহ্ম ভুবনাৎ লোকাঃ পুনঃ বর্তিনঃ অর্জুন মামুপেত তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনরায় তাদের জন্ম এবং ধ্বংস হয়। কিন্তু হে কন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর এই পুনর্জন্ম হয় না। সহস্র যোগ পর্যন্তম হইয়েদ ব্রহ্মণঃ বিদো রাত্রিম যোগ সহস্রান্তে অহোরাত্র বিদু জানা। মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিবারাত্রি তত্ত্ববেত্তা। অব্যক্তাদ ব্যক্তয়ঃ সর্বঃ প্রভবন্তম অহরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্র এব অব্যক্ত সঙ্গকে। ব্রহ্মা দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অবিভক্ত হয় এবং ব্রহ্মা রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয়। ভূতগ্রাম সাহা এব অয়ম ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রি আগমে অবসাহ পার্থ প্রভবতী আগমে। হে পার্থ, সেই ভূত সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মা রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। অর্থাৎ এই জগৎ থেকে ওই ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত কিছুই কি হবে? পুনরাবর্তনশীল, অর্থাৎ ধ্বংস হবে, কিন্তু একমাত্র ভগবানের আলোয় ধ্বংস হবে না। পরহ তস্মাৎ ভাবঃ অন্যঃ ইহঃ সহ পরহ তস্মাৎ ভাবঃ অন্যঃ অব্যক্তঃ অব্যক্তাদ সনাতনঃ ইহঃ সহ সর্বেষু ভূতেষু নসসু না বিনিশ্যতি। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। অব্যক্তঃ অক্ষরম ইতি উক্তঃ তম আহু পরমম গতিম ইয়ং প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধম পরমম মম। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরমধাম, অর্থাৎ গোলকধাম। পুরুষঃ সহ পরঃ পার্থ ভক্তা লভ্যতু অনন্যয়া ইয়স অন্তঃস্থানি ভূতানি ইয়ন সর্বমিদং ততম। ব্রহ্মবিদ পুরুষগণ কি বলছেন? ভগবান বলছেন যে, হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত, অর্থাৎ ভগবান গোলকধামে থাকেন এটা ঠিক, কিন্তু তিনি সর্ব জায়গায় কি থাকেন? ব্যাপ্ত থাকেন। এই সবকিছু এবং সবকিছুর ভিতরে তিনি অবস্থিত থাকেন। यत्र काले तु अनावृत्तिमावृत्तिं च एव योगिनः प्रयातायन्ति तामे कालं बक्सामि भरतर्षभ। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। শুধু বৈষ্ণব ভক্তগণ, মানুষ যখন মৃত্যুবরণ করে, কোন সময় মৃত্যুবরণ করলে তার আর জন্ম হবে না এবং কোন সময় মৃত্যুবরণ করলে আবার জন্ম হবে, ভগবান এখন সেটাই বলবেন। অগ্নিজ্যোতিঃ অহ শুক্ল সন্মাস উত্তরায়ণম তত্র প্রাতঃ গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জানাঃ। বলছেন ভগবান, ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষ 6 মাস উত্তরায়ণ কালে দেহ ত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। তাহলে দেখুন ভক্তরা, এখানে একটু না বললে নয়,
উত্তরায়ণ কালে যদি ব্রহ্মবিদ পুরুষগণ এরা কখন যান? উত্তরায়ণ কালে যান। অগ্নিজ্যোতি এবং শুভ দিনে তারা যান। তো সেই 6 মাসটা কখন থেকে? সেই 6 মাসটা হচ্ছে উত্তরায়ণ। আমরা মকর সংক্রান্তি জানি, পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তির পর থেকেই শুরু হয়ে যায় উত্তরায়ণ 6 মাস পর্যন্ত, এবং 6 মাস পরে আবার দক্ষিণায়ন শুরু হয়ে যায়। যেমন হচ্ছে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই যে 6 মাস, এই 6 মাস মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ। এই সময়ে শুক্লপক্ষে যারা দেহ রাখেন তারাই দেহ রাখতে পারে, যারা ব্রহ্মবিদ পুরুষগণ। যেমন আমরা দেখেছিলাম কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে ভীষ্মদেব তিনি কি করেছিলেন? সারসজ্জায় শায়িত ছিলেন 53 দিন, কোথাও দেখা যায় 58 দিন, আবার কোথাও দেখা যায় 51 দিন। যাই হোক, তিনি এতটা দিনই অপেক্ষা করেছিলেন শুধুমাত্র উত্তরায়ণ কালের জন্য। যেহেতু তিনি ইচ্ছামৃত্যু ছিলেন, সে কারণে তিনি অপেক্ষা করতে পেরেছিলেন এবং তারপরে তিনি দেহ রেখেছিলেন। অগ্নি, জ্যোতি, দিন, পক্ষ আদি উল্লেখ থেকে জানা যায় যে এই সকলের এক একজন বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। মৃত্যুর সময়ে মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন, যেমন ভীষ্মদেব করেছিলেন। অন্য কোনো মানুষের এই নিয়ন্ত্রণের সামর্থ্য নাই, সাধারণ মানুষের এটা পারে না। দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয়, তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরায় গমন করেন না, নতুবা অবশ্যই তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে। কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায়, শুভ অথবা অশুভ, যে সময়ই দেহত্যাগ করুন না কেন, তার কখনো আর পুনরাগমনের আশঙ্কা থাকে না। অতএব সুধী বৈষ্ণব ভক্তগণ, আসুন আমরা সেই ভগবানের সেবা পূজায় রত হই। পরবর্তী শ্লোকে বলছে, ধূমরাত্রি কৃষ্ণ সন্মসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমাসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নে 6 মাস কালে দেহ ত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন। বলছে দক্ষিণায়নে যারা দেহ রাখেন তারা যদি ভালো কাজ করে থাকেন তাহলে স্বর্গভোগ হবে, আর খারাপ কাজ করলে নরকভোগ হবে। তবে কর্ম অনুযায়ী আবার তাদের এই পৃথিবীতে জন্ম নিতে হবে। পরবর্তী শ্লোকে দেখুন কি বলছে, শুক্ল কৃষ্ণে গতি হতে জগত শাশ্বতে মতে একয়াতি অনাবৃতি মন্নয়া বর্তাতে পুনঃ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহ ত্যাগে 2টো মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে ফিরে আসতে হয়। কি বলছে, শুক্ল কৃষ্ণে গতি হিয়েতে জগত শাশ্বতে মতে একয়াতি অনাবৃতি মন্নয়া বর্তাতে পুনঃ। যদি শুক্ল পক্ষে দেহ ত্যাগ কেউ করে তাহলে তাকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে ফিরে আসতে হবে। ন এতে স্মৃতি পার্থ জানুন যোগী মুচ্যতি কচ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভব অর্জুন। হে পার্থ, ভক্তেরা এই 2টো মার্গ সম্বন্ধে অবগত হয়েও কখনো মোহগ্রস্ত হন না। এইখানে কিন্তু অনেক সুন্দর একটা কথা ভগবান বলেছেন এই শ্লোকে, 27 নং শ্লোকে বলছেন। কি বলছেন, যে হে পার্থ, আমার ভক্তরা কি এই 2টো মার্গ সম্বন্ধে অবগত হবার পরেও মোহগ্রস্ত হবে না। অতএব হে অর্জুন, তুমি ভক্তি যোগ অবলম্বন করো, একমাত্র ভক্তি যোগই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 28 নং শ্লোক এবং এই অধ্যায়ের সর্বশেষ শ্লোক কি বলছে, বেদেষু যজ্ঞেষু তপঃচু এবং দানেষু এত পুণ্য ফলম প্রদিষ্টম অত্যেতি তৎসর্বম ইদম বিদিতা যোগী পারমে স্থানম উপৈতি চায়াদম। কি বলেছে ভগবান, আবার বলি, বেদেষু যজ্ঞেষু তপঃচু সয়েব দানেষু এক পুণ্য ফলম প্রদিষ্টম
अत्यति तत्सर्वम इदम विदिता योगी परमे स्थानम উপৈতি চা আদম। ভক্তিযোগ অবলম্বন করলে কি বলছেন ভগবান, যদি তুমি, হে অর্জুন, তুমি যদি ভক্তিযোগ অবলম্বন করো তাহলে কি তোমার শুক্লপক্ষ, কি তোমার কৃষ্ণপক্ষ, কি তোমার উত্তরায়ণ, কি তোমার দক্ষিণায়ন, কোনো দিকেই তোমার তাকাতে হবে না। শুধুমাত্র ভক্তিযোগ অবলম্বন করলে আমার ভক্তগণ আমাকে পেয়ে যাবেন। কেমন? ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ বলো, যজ্ঞ অনুষ্ঠান বলো, তপস্যা বলো, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তা তুমি এই ভক্তিযোগ দ্বারা লাভ করবে। এবং কি করবে? লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হবে। দেখেছেন সুধী বৈষ্ণব ভক্তগণ কত সুন্দর কথা বলেছে এখানে। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত। সুধী বৈষ্ণব ভক্তগণ, আমরা আজ আর নয় এই একটি অধ্যায় পুরোটাই পাঠ করলাম। আপনারা অনুগ্রহপূর্বক শ্রবণ করবেন। শুধু শ্রবণ একবার নয়, বারবার শ্রবণ করবেন। গীতার মাহাত্ম্য মানে স্বয়ং ভগবানের মাহাত্ম্য, এ বলে শেষ করা যায় না। এর মাহাত্ম্য অপরিমেয়, পরিমাপ করা যায় না। আবার এই শ্লোকগুলো মধুর থেকে মধুরতম। আমি শ্লোক একাধারে পাঠ করে যাই, একভাবে যদি শ্লোকগুলি আমি বলে যাই আমার কাছে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে একটু কথা বলেছি শুধুমাত্র ভক্তদের বোঝাবার জন্য। অনেক ভক্তরাই এটা বোঝেন, আবার অনেকে বোঝেন না, সে কারণেই বলা। যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ গীতা অবলম্বন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে স্বয়ং ভগবান, আর শ্লোকগুলো অবশ্যই পাঠ করবেন, বারবার শুনবেন। শুনতে শুনতে দেখবেন ভগবান নিজে বলেছেন। দেখুন এই শ্লোকের মাধ্যমে ভগবান বলছেন অভ্যাসের দ্বারাই সে আমাকে পাবে, প্রতিনিয়তই চেষ্টা করতে হবে। এবং কি বলেছে? তাহলে আমাকেই স্মরণ করো মাইয়ার প্রীতমনঃ বুদ্ধি এ বোঝা। যাই হোক, ভগবান এগুলো বলেছেন, আপনারা অবশ্যই স্মরণ মনন করবেন এবং বন্দনা করবেন। স্মরণ মনন বন্দনা এই না করলে ভগবান সহজ হয় না। ভগবান কিন্তু অনেক বড়, বিরাট টেনি, ওনাকে পাওয়া খুব সহজ ব্যাপার নয়। তবে পাওয়া আবার সহজ কখন হবে? যখন আপনি অভ্যাস করবেন। তো আসুন আমরা অভ্যাস করি, প্রতিনিয়ত চেষ্টা করি, অনুশীলন করি। আর আজকের মতো এখানেই রাখছি। আপনাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই সেই পরমেশ্বর ভগবানের চরণে। আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে বসবো। তবে আপনারা অনুগ্রহপূর্বক অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণ করতেই হবে। এ সংসারে আমরা থাকবো, কিন্তু কি হবে? সংসার থেকে সংসারটা হচ্ছে ভগবানের। এই মনে করে থাকবো যে আত্মীয় স্বজন আপনজনদের মাঝে আছি, ভগবান এনাদের মাঝে আমাদের রেখেছেন। প্রত্যেকটা কাজে লিঙ্ক রাখবেন। একটা আপনি যে কাজ করবেন সেই কাজেই একটা লিঙ্ক থাকবে যে আপনি ভালো আছেন, হ্যাঁ ভালো আছি, ভগবান আমাকে ভালো রেখেছেন। আপনি কি খেয়েছেন? হ্যাঁ, ভগবান আমাকে আজকে ভগবানের প্রসাদ পাইয়েছেন, আমি ভালো আছি। প্রত্যেকটা কাজের মাধ্যমে এই ভগবানকে জুড়ে নেবেন। প্রত্যেকটা কাজের মাধ্যমে দেখুন দ্রৌপদীর কেমন প্রতিটা রোমকূপ থেকে ভগবানের নাম বের হতো। আমরা এক জায়গায় পড়ে গেলে কি বলি? ওমা পড়ে গেলাম। এক জায়গায় কেটে গেলে বাবা কি ব্যথা লাগছে, না এটা বলবো না, ভগবানকে স্মরণ করবেন। পড়ে গেলে বলবেন সেই ভগবানকে স্মরণ করবেন, ভগবান আমি পড়ে গেলাম। যে যে নামে ডাকেন, কেউ কৃষ্ণ বলে ডাকেন, কেউ গোবিন্দ বলে ডাকেন, কেউ দয়াল বলে ডাকেন, কেউ হরি বলে ডাকেন। ভগবান অনন্ত, অনন্ত তার নাম। যেই নামে ডাকবেন সেই নামেই স্মরণ করবেন প্রতিনিয়ত। যে কেউ কৃষ্ণ বলে না, হে কৃষ্ণ, হে গোবিন্দ, ভালো রেখো। আচ্ছা সুধী বৈষ্ণব ভক্তগণ, আর কথা বাড়াবো না, এখানেই রাখছি। জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ।
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। শ্রী গীতায় নমঃ। শ্রী গীতায় নমঃ।